হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্চতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীত তো প্রায় চলেই গেল। শীত একদম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগে আমি আজকে পেঁয়াজ কলির একটা রেসিপি বানাবো। তো বাজারে কিন্তু পেঁয়াজ কলি খুব কমই এখন পাওয়া যায়। তো পুরোপুরি চলে যাওয়ার আগে পেঁয়াজ কলির যে রেসিপিটি আজ বানাবো সেটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়েছি। সরষের তেলটাকে এখন ভালো মতো গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেলের উপর আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি আলু সাধারণত ভাজা যেরমভাবে কাটি সেরমভাবেই প্রায় কেটেছি। তো আলুগুলোকে এখন ভাজতে দেবো। আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলুটাকে ভাজা করে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে সফটও হয়ে যাবে আর ভেতর থেকে আর বাইরে থেকে কিন্তু ভাজাও হয়ে যাবে। তো এইভাবেই আমি প্রায় 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 মুঠো মটরশুঁটি। তো মটরশুঁটিটা দিয়েও আমি আবারও ভাজা করে নিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে আর মটরশুঁটিটাও কিন্তু সফট হয়ে যাবে। তো আবারও 1 থেকে 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আবারও ঢাকা খুলে দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি, যেটাকে আমি একটু লম্বা করে কেটেছি, আর তার সাথে দিলাম সিমটাকেও একটু ছোট করে সাইজে কেটেছি। এখন সিম আর পেঁয়াজ কলিটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ নুন আবারও দিলাম। আলু যখন দিয়েছিলাম তখন কিছুটা নুন দিয়েছিলাম, তো সেই বুঝেই খুবই সামান্য পরিমাণ নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। নুনটা দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন আবারও ঢাকা দিয়ে দেবো। এই যে নুনটা দিলাম এ থেকে পেঁয়াজ কলি সিম থেকে অনেকটা কিন্তু যে ওদের নিজস্ব জল আছে ওটা কিন্তু বের হবে এবং তার সাথে অনেকটা সফট হয়ে যাবে এগুলো, আর তার সাথে তো ভাজাও হয়ে যাবে। তো এখন সব কিছু ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু সব দিক থেকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এগুলোকে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পোস্তদানা। পোস্তটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে খেতে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো হয়। এর সাথে সামান্য ডাল থাকলে ভাত দিয়ে খাওয়ার জন্য আর অন্য কিছুর প্রয়োজন হয় না। এ দিয়েই 1 থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যাবে। তার সাথে আপনারা রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। খুবই কম টাইমে একদম কোনো মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। ভীষণই সুস্বাদু একটি রেসিপি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।